আজ হচ্ছে আমাদের কক্সবাজারের পঞ্চম দিন এবং আজকে হচ্ছে শেষ দিন। তো আজকে চলে যাবো, এর জন্য ভাবলাম আমরা মাছ নিয়ে যাব, রাইস করে নিয়ে যাব, যেহেতু এর জন্য যাওয়ার আগে নিলেই ভালো হবে। তো এটা ভেবেই একদম সকালবেলায় আমরা চারজনে গিয়েছি মাছের আড়তে মাছ কেনার জন্য। তো মাছের আড়তে আইসা দেখি এমন পরিমাণের মাছ, এরকম মাছ আমি কখনোই দেখি নাই। মানে আজ প্রথম, আমি আসলে বাজারে খুব একটা আমার যাওয়া হয় না, আর বাজারেও মনে হয় এরকম মাছ নাই, এখানে এত পরিমাণের মাছ। তো এগুলা ছিল পোয়া মাছ। আসলে এখানে অনেক ধরনের মাছ আছে, সব মাছ কিন্তু আমি কখনো দেখিও নাই আর নামও জানি না। তো এই যে দেখতেছেন একদম মানে পিল মারা, এগুলো হচ্ছে ইলিশ মাছ। আর এই যেটা হচ্ছে টুনা ফিশ, রূপচাঁদা, মানে অনেক প্রজাতির মাছ ছিল। কিন্তু একটা বিষয় আমার ভালো লাগে না, এখানে যেহেতু মাছের আড়ত, আর এটা কিন্তু হাঙর মাছ, মানে ছোট যে হাঙরগুলা সেই মাছটা এটা। মানে একটা জিনিস আমার এখানে ভালো লাগে না, সেটা হচ্ছে এটা যেহেতু মাছের আড়ত, মানে এখানে সাগরে সব মাছ সব আইসা এখানে জড়ো হয়, তো এখানে আসলে দামটা কমে পাওয়া যাওয়ার কথা, বাট আমরা ওই উদ্দেশ্যেই গেছি, কিন্তু এখানে আসলে সেরকম কমে পাইনি। ইলিশ মাছ আসলে আমাদের টাঙ্গাইলেও কিন্তু 2,000 টাকা কেজি বড় যেটা, কিন্তু এখানে আমরা ইলিশ মাছ আমরা কিনতেই পারি নাই, ওই পরিমাণের ওরা দাম চাইছে। আসলে ওরা এভাবে খুচরা বিক্রি করবে না, ওরা আসলে যেভাবে বিক্রি করবে আমরা তো আর এতগুলা নেব না, হয়তো এর জন্য ওরা ওইভাবে দাম বলছে। তো আমরা এখানে 2টা টুনা ফিশ নিয়ে নিলাম। তো এই 2টা টুনা ফিশ প্রায় 7 কেজির উপরে ছিল। তারপর হচ্ছে এই যে অনেক বড় একটা কাকিলা মাছ, এটাও 3 কেজির উপরে ছিল। তো সামুদ্রিক মাছে কিন্তু অনেকটাই পুষ্টিগুণ বেশি থাকে অন্য অন্য মাছের তুলনায়। তো এরপরে হচ্ছে যে তো বড় সাইজের একটা ভেটকি মাছও নেওয়া হয়েছে। তো এরপরে আমাদের যেখানে দেখতেছেন এখানে আমাদের সম্পূর্ণ মাছ, এরপরে আরও 2 কেজি লোট্টা মাছ আনছে। তো মোটামুটি প্রায় 10,000-এর উপরে মাছ কেনা হয়েছে। এরপরে হচ্ছে প্যাকেট করার পালা, এখানকার লোকেরা প্যাকেট করে দিবে, কিন্তু আমাদের এখানে সতর্ক থাকতে হবে। মানে যদি কখনো কেউ যান না, তাহলে অবশ্যই এখানে দাম দর ঠিক করে নেবেন আপনারা, কারণ ওনারা কিন্তু আপনার হাতের থেকে মাছ নিয়ে আপনার পিছু পিছু ঘুরবে প্যাকেট করে দেওয়ার জন্য। মানে ওনারা এমন দাম বলবে লাস্টে, আসলে একদম মানে কল্পনার বাইরে। তো এরপরে ওনারা আইস এবং ককশিট নিয়ে আসছে এখানে, মানে স্টেপ বাই স্টেপ প্রথমে কাকিলা মাছ, এরপরে রূপচাঁদা চিংড়িগুলো দিয়েছে, আবার আইস দিয়ে, আবার উপরে লোটা মাছ দিয়ে, পরে আবার আইস দিয়ে দিচ্ছে। এবার পাশে হচ্ছে আবার পরে আবার 2টা পোয়া মাছও কেনা হয়েছে, সেই পোয়া মাছগুলো লাগতেছে এখানে। তো এরপর এগুলো একদম আইস দিয়ে, মানে পলিথিন দিয়ে একবারে মুড়ি এমনভাবে প্যাক করছে, আপনার 2 দিন যদি থাকে তাহলে ওইখানে মানে এগুলো আর পানি ছাড়বে না, এইরকমই থাকবে। তো মাছগুলো কিনে নেওয়ার পরে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর এখানে তো এই প্যাকেটটা করার সময় উনি এটার মানে প্যাকেট করতেই 1,000 টাকা চাইছিল। যাই হোক, তা লাস্টে আর 700 টাকা দিছে ওনাদের। তো পরে আমরা আমাদের হোটেলে চলে আসছি, এই তো ছিলাম হচ্ছে হোটেলের লিফটে। তো এখানে আলাদিন ভাই রিনা আপাতত মানে কথা কাটাকাটি করতেছিল। সব কিছু আসলে আগে যদি দাম দর করে নেওয়া হয় সেটা কিন্তু বেটার হয়। ওখানে প্যাকেট জাত করতে যদি 1,000 টাকা দিতে হয় তাহলে অন্যান্য আর কি বলবো। তো এরপরে হচ্ছে আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করি দুপুরবেলায়, মানে দুপুরবেলায় না, সরি, 11টা 12টার দিকে বিচে যাই, সেখানে আবার গোসল টোসল করে বাসায় এসে আমরা সব একদম গুছিয়ে নিই, কারণ আমাদের বাস হচ্ছে 5:30টায়। এই জন্য আমরা সব গুছিয়ে নিই। আর এটা হচ্ছে আমরা যখন হোটেল ছাড়বো তার আগ মুহূর্ত। তো এর লাস্টের মুহূর্ত আরেকটু ক্যাপচার করে নিয়েছে, এইখানে সব গাড়িতে উঠাইয়া নিতেছে, আমরা চলে আসবো এর জন্যই। তো সবাই কিন্তু হোটেল অলরেডি আমরা ছেড়ে দিছি। তো এইটা ছিল আমাদের শেষ মুহূর্ত কক্সবাজারের। তো এখানে মালিহা, তো মালিহা ওইখানে বলছিল যে বাই বাই কক্সবাজার, আজকের মতো আল্লাহ হাফেজ। তো আমাদের বাস ছাড়ে হচ্ছে 5:30টার দিকে। তো এরপরে আমি আর আসলে এখানে অনেকটাই খারাপ লাগছে, কারণ আমার বমি হয় আজকে, মানে যাওয়ার দিন অতটা খারাপ লাগে না, আসার দিন অনেকটাই খারাপ লাগছে। এর জন্য আসলে কখন কোথায় আসছে আমি কিছু চোখ মেলে দেখি না। তো এটা ছিল হচ্ছে আমার মেয়ে নিছে এই ভিডিও ক্লিপটা। এটা হচ্ছে এয়ারপোর্টের, মানে এয়ারপোর্টের কাছেই। তো একটা হচ্ছে 3 নম্বর টার্মিনাল দিছে সেইটা আর কি। তো এরপরে আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর দীর্ঘায়ু করব না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে পেজের সাথে থাকতে হবে, সাথে থাকতে হলে তো লাইক কিংবা ফলো দিতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।